এই জীবনে প্রথম আপনি 200-200-400 টাকা দিয়েছেন আমারে, এত টাকা 100 কেউ দেয় নাই। খুশিতে কান্দি দিছি। যাও ভাত খাই নিয়ে। যাই হোক, এখন আমার সিরিজ নিউজের প্রথম ধাপ বেরোইছে, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, আমি এটা চলতেই থাকবে। আমরা নিয়ে আমার এক কাজ করে সিরিজ নিউজ টিউজ না কইরা তুমি নিজে মুখে মুখে সবার কাছে নিউজটা পৌঁছাই দিও, কারণ তোমার ভালো বল 24টা 25টা ভিউ হইব, এটার দরকার নেই। তুমি জন বলে দিবা, তাহলে ভালো হবে। না, আমি তো আপনাদের জন্যই চেষ্টা করি, আমি আসলে যথেষ্ট চেষ্টা করি। 200 টাকা দেন তোমার, এখন যা কইছো এই 200 টাকার বেশি আর পাওয়া লাগবে না, তুমি দাও। তাই ভাত কি রান্না নাই ঘরে? দিছি তো 72 টাকা, এগুলো রেখে দিন দাও। না না, আমি কইলাম না, খাইলাম। আমি কইলাম তো কালকে খাইবি, তুমি কাম করে দাও ভিতরে একটা চাইল তো হয়ে দাও। না থাক এই খাই ঠান্ডা হয়ে গেছে, আপনার শরীরের জন্য ভালো হবে না খাইলে। তাহলে ওই ওই রান্না করে রেখেছো, যাও ধরো রান্না করে রেখেছো দুইটা। এটা নাই দি না। আচ্ছা তাই এটা থাক, হ্যাঁ আমি করি। ওই যে শোনেন, আমি এখন যাব যাইয়া ওই আগবাড়ি কি করে টনি বক্সক বাড়ি যে কেরা কি বুদ্ধি পাইতেছে, এটা আমি সিস্টেমে মোবাইলে ভিডিও করে লই আইয়ে আপনাগুলোই প্ল্যান করিলাম। হোয়াটসঅ্যাপ পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে। হেমায়ত কাকু বাড়ি নেই? আছে ঢাকা, আছে ঢাকা কি? ঢাকা বাড়িতে আছে। ঢাকা গেছে, হয় তাহলে একটু দেখা করা লাগবে একটু। আচ্ছা পরে জি লিডার হুট করে টিয়া দিয়ে দেন, তো মানে জিবলা বাড়াই দিতে আছে না আপনি। ওর উদ্দেশ্য কি এরকম বুঝি। হ্যাঁ টিয়া এলি করে টাকা দে, যারা যারা শান্ত করতে হয়। ওই যে বস, তাহলে এখন আমরা কি সামনের যে নির্বাচন যে প্ল্যানটা এটা করতে হবে নাকি? এটা তো অবশ্যই করতে হবে। হ্যাঁ, ওর কি মাথায় সমস্যা? ও পেটেই সমস্যা। আর আমি তো ঘুমাইতে পারতেছি না, বৌমাটা কি করে? বোমা বস এখন ফাড়ায় না বস, মানে আব্বা আসার পরেই আমরা টা দিতে এসেছি, অসুবিধা কি? তা পাইছেন না, তাহলে বোমা ফুটাবেন কেন? যখন মনে করেন যেমন ওর যেমন ব্যাপারটাও কিন্তু আমার টাকা চাই নাই, হ্যাঁ এটাই কিন্তু আমি টাকাটা দিয়ে দিচ্ছি। কর আগে এই আমি তো ব্যবস্থা করতে এসে, অসুবিধা নেই। আমার বোমাটা না থাক এক লোকে বোমাটা না বস, আমরা ভিতরে যান। আরে দাঁড়াও। বস 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 থাক বস। জগতে ভাবতারতি যার নাই নাই রে গতি, নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ, নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ, ফাঁকা আওয়াজ, এই ফাঁকা আওয়াজ, ফাঁকা আওয়াজ, এই ফাঁকা আওয়াজ। নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ, নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ। যত দুঃখ বন্ধু আরে করো তোমার। তুমি এখানে কি করো? সুমা, তুমি এই ঝোপঝাড় জঙ্গলের মধ্যে কি করতেছো? এটা আমাদের বাড়ির বাগান, আমি এখানে থাকবো নাকি তুমি এখানে থাকবা? ও, আমি আসলে এখানে আসছি তোমার জন্য। কেন? কেন? ও, তুমি কিন্তু আমাকে প্রোপাগান্ডা দিছিলা, আমার নামে মিথ্যা কথা ছড়াইছিলা, শুনছিলা, এগুলো প্রমাণ করার জন্য আমি ওই সেমের সাথে যে কল রেকর্ডিং নিয়ে আসছি। তুমি মনে হয় একটু ভুল বলতেছো, আমি কোনো কিছু ছড়াই নাই, সবাই ছড়াইছে সেটা আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ, আমি সেটার প্রমাণ নিয়ে আসছি, আমি যে সেটা মিথ্যা। কি প্রমাণ দেখি? এই যে শোনো, হ্যাঁ শুনলাম, কিন্তু এই কল রেকর্ডিংটা যে সত্যি এটা কি আমার বিশ্বাস করতে হবে? মানে তোমার যত প্রেমিকা আছে,
তুমি মানে যে কাউরে, যে কোনো মেয়েরে, ধরো তোমার যে প্রেমিকাদের ছোট বোন, বড় বোন, বান্ধবী, যে কাউরে 200-500 টাকা দিলে মানে যে কেউ এই 2টা লাইন বলে দিবে যে আপু ভাইয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি যা ভাবছেন সব ভুল ভাবছেন। এগুলো কি আমি বুঝি না? খুবই সিলি একটা ম্যাটার না? সুমাইয়া, তুমি আমার আবার ভুল বুঝতেছো। আমি ওই ধরনের ছেলেই না। আরে তুমি ভুল করো, আমি তোমাকে ভুল বুঝবো না? আর আমি করি নাই, মানুষ এসব কথাবার্তা ছড়াইতেছে, মানুষ আমাকে জেলাস করে। তাই মানুষ জেলাস করে? সব মানুষ মিথ্যা আর তুমি একা সত্য, মানে দুনিয়ার সবাই মিথ্যা, তুমি একা সত্যি, তাই না? তুমি আমাকে বিশ্বাস করো সুমাইয়া, আমার আসলে কাউরে ভালো লাগে না। দেখো আমি কিন্তু দেখতে একদম খারাপ না, আমি কিন্তু একটা হ্যান্ডসাম আছি। হ্যাঁ, তো আমার পিছনে তো কত মেয়েরাই ঘুরে, আমি কিন্তু প্রেম টেম করি না কারোর সাথে। আমি জানি তোমার পিছনে অনেক মেয়ে ঘুরে, তুমি অনেক মেয়েরে ঘুরাও, নাচাও, নাকের মধ্যে দড়ি দিয়ে, আমি সবকিছুই জানি, বুঝি। আর আমি এটাও জানি তুমি বস্তি থেকে শুরু করে 5তলা বিল্ডিং এর মেয়ে পর্যন্ত, মানে এই লেভেল পর্যন্ত কাউরেই ছাড়ো না তোমার চোখের থেকে, এটা আমি জানি। সুমাইয়া বিশ্বাস করো, আমি বাথরুমে গেলেও তোমার কথা চিন্তা করি। তুমি বাথরুমে? না, শুধু বাথরুম না, মানে খাইতে গেলে, ঘুমাইতে গেলে সব জায়গায় তোমার কথা চিন্তা করি আমি। সুমাইয়া বিশ্বাস করো, আমার এই মনটা না সবসময় তোমার জন্য আঁকু করে। ইস, কি লেম কথাবার্তা। আর কিছু বলবো? আমি একটু যাইতে দাও প্লিজ। দাঁড়াও। আচ্ছা, ওই যে তুমি যে আজে বাজে পোলা মানুষের চলাফেরা করো, যে শটগান বাবু, তারপর যে কি জানি নাম আছে, চেষ্টা, এদেরকে তুমি চিনো না? মানে আমার এখন তোমার কাছে শুনতে হবে বা শিখতে হবে আমি কার সাথে চলাফেরা করব, কার সাথে চলাফেরা করব না, তাই? হ্যাঁ, তোমাকে আমার শুনতে হবে। কেন? তোমার আমার কথা শুনতে হবে। কেন? কারণ আমার বাবা একজন রানিং চেয়ারম্যান আর তোমার বাবা একজন সাবেক রানিং চেয়ারম্যান ছিলেন। তো আমাদের লেভেলটা হচ্ছে এই সমানে সমানে। আমি তুমি প্রেম করলে যায়, অন্য কারোর সাথে করলে কিন্তু যায় না বিষয়। শোনো, আমার কার সাথে যায় কার সাথে যায় না সেটা তো আমি ভালো বুঝি, তাই না? আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে তুমি তো জানো যে শটগান বাবুর আমি কত পছন্দ করি। তো তোমার কি মনে হইতেছে না যে আমার সামনে দাঁড়ায় বাবুর সম্পর্কে মানে খারাপ কথা বলতেছো? এটা মানে মোটেই ঠিক করতেছো না তুমি। বিশ্বাস করো, আমি তোমার এই কথাগুলো বিশ্বাস করি না। আমার মনে হয় না যে শটগান বাবু আমার চেয়ে বেশি যোগ্য কেউ। এই তুমি আমার সামনে থেকে সরো তো, তোমার এই ন্যাকা ন্যাকা কথাগুলো না আমার সহ্য হইতেছে না। তুমি যাও না, আমার কথাটা শোনো। আমি মন থেকে বলতেছি, তুমি তোমার লেভেল, তোমার স্ট্যাটাসের কারোর সাথে তুমি প্রেম করো, বিয়ে করো, তার চেয়েও উঁচু কারোর সাথে প্রেম করো, বিয়ে করো, মেনে নিবো। কিন্তু তুমি এই যে ছেঁচড়ার সাথে চলাফেরা করো, আমার কিন্তু একদম ভালো লাগে না। তো তোমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে কি আমি আমার জীবন চালাবো? আর শোনো, আমি আমার ভালোটা বুঝি। তুমি তোমার ভালো বুঝো না, আমি তোমার ভালো বুঝি। আমি মেনে নিবো যদি তোমার লেভেলের কারোর সাথে তুমি চলাফেরা করো, প্রেম করো, বিয়ে করো, বাচ্চা কাচ্চা পয়দা করো, অথবা তার উপরে কারোর সাথে চলাফেরা করো, মেনে নিবো। কিন্তু আমি এটা মানতে পারবো না তুমি তোমার সে নিচু ওইসব শটগান বাবুটা ওর সাথে চলবা। আমার বারবার শুধু একটা গান মাথায় আসে, মনে আছে, ও ভালোবাসি তোমাকে, মুখ ফুটে কি বলতে হয়, এটুকু যদি নাই বোঝো, কিসের এত ও কোথায়? ওকে, চলে গেছে। প্রেসিডেন্ট, ব্যক্তিত্ব নষ্ট করা যাবে না, দেয় নাকি? লিডার, সত্যি কথা বলতে কি জানেন, আল্লাহ আপনার সন্তান দেশে একটা, কিন্তু প্যারালাইজ রোগীর সেই তো খারাপ অবস্থা, কারণ সে কিছু পারে না। আপনি মাইন্ড করেন না, কারণ আমরা আপনার সন্তানের মতো আসি এখানে। নির্বাচনের জন্য আনছেন, নির্বাচন তো উঠাইতে হইবে। বাবারে, নির্বাচনের মাঠে কাঁচা পয়সার খেলা। আপনি এখানে বয়ান দেবেন, ভালো কথা বলবেন, পাবলিক হাততালি দেবে, কিন্তু ভোট দেবে না। এখন টাকা ব্যাংকে কি রকম কি কাউন্ট করছেন বোঝেন? টাকার সমস্যা হইবে না। আর তোমাকে দুইজনে রাখছি ফিরবেন না। টাহা তো তোমরা এই যে সালিশ মালিশ করে লইবা, তাই না? শোনেন, বাণিজ্যিক ভাবে যদি সালিশ বিচার করে টাকা লইও আমরা আলটিমেটলি, তো এমন জায়গায় দিয়েও টাকা লওয়া যাবে না যেটা নির্বাচনে প্রভাব পড়ে। নির্বাচনের পর কিন্তু আবার এক সাইডে কিন্তু টাকা অন্যায় অত্যাচার জুলুম করা যাইবে, সুযোগ আছে, কিন্তু নির্বাচনে আগে বেশি একটা জুলুম করা যাইবে না, এটা আমাদের মাথায় আছে, মাথায় আছে, টাকার সমস্যা হইবে না। আর উনি আপনার কাকু আপনার লাগে সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু আসলে বয়স হয়েছে, মাজায় জন্মাই, এটা তো আর আমাদের হাতে না, এটা উপরওয়ালার হাতে। কিন্তু লোকটায় খামি টামি যা দেয়, কিন্তু আসলে বয়সের কারণে আউট পারে না।
যে কোনো বিষয়ে আপনি আমাকে বলবেন। আর লিডার, মানে নির্বাচন আমি উঠাই দেবো আপনার, কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি কিন্তু না করতে পারবেন না। না করবো না, সমস্যা নাই। তুই যা চাও এই পাইবা। কই পাও কই? পাও নিচে নিচে। ওয়ালাইকুম আসসালাম। লিডার কেডা? লিডার কোন হলো? কি করে দেখতে পাবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি তুমি কি বললে? লিডার হ্যাঁ, কেমন আছেন? ভালো। তুমি ভালো? ভালো আছে। আপনার সাথে জরুরি কথা আছে। এমনকি এখানে সবার সামনে কমুনি কি একটা খুব না না, এরা মোর একেবারে আপন মানুষ, কোনো সমস্যা নাই। কালামানি বেড়ে চিনি, কিন্তু এই কালার মতন এটারে তো চেনবা, ধীরে ধীরে চিন্তে হালাইবা। ও আমার খুব খাস লোক। আচ্ছা লিডার ছাগল কত তো কথা কম বলো গামছা, বলো। লিডার, আমি বুঝা ফেলাইছি এই এলাকার মানুষজনের জন্য, এই ইউনিয়নের জন্য আপনি হলেন আসল চেয়ারম্যান, এবং আপনারে চেয়ারম্যান যদি কেউ বানাইতে পারে সেটা হইলাম আমি, শটগান বাবু। কোন কেমনি? আয়, কেমন করে? আমার সেন্ট্রালের লোক আছে, ঢাকায় পড়াশোনা করছি, বুঝে দিত। আর তাছাড়া জানেনই তো যে আমার বংশে, আমরা বংশীয় ভাবে মেশিন ব্যবসায়ী। হায় হায় হায়। আমার আব্বার মেশিন ব্যবসা, এই ব্যবসা পিরোজপুর এখন আমি দেখাশোনা করতেছি। আপনার নমিনেশনটা যে দেখাশোনা করতেছে, যারা দিয়ে আপনার নমিনেশন দেয়ব, তার লগে আমার ব্যবসায়িক লেনদেন আছে। আরে আমরা তো সেন্ট্রালে টাকা পয়সা দিই, সম্পর্ক আছে না? আপনি যদি নমিনেশন লাগে, আপনি যদি আমার এদিক দিয়ে গ্রিন সিগন্যাল দেন, আমি তাহলে এদিক দিয়ে কাম শুরু করি। নমিনেশন তো মোর লাগবেই। ঠিক আছে স্যার, আপনার লেগে তাহলে আমি তদবির করে ফেলাম, এবং আমার কথা ফালাইতে পারবো না, এটা 100% শিওর। বাহ বাহ বাহ। আর আপনি চেয়ারম্যান হইলে আসলে আমার উপকার আছে। মনে করেন না স্বার্থ ছাড়া করতেছে, আমার একটা স্বার্থ আছে, ক্ষুদ্র স্বার্থ, ওটা আমার পরে আপনারা বুঝাই কমুন, আমি সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে? ভাই একটা কথা বলতে চাইছিলাম। পরিচয় তো ওইরকম করে নাই, আমি দেখছি আপনার আগে বলবেন। আপনি, আমি একজন ডাক্তারের ঠিকানা দিই, সেইখানে যাই আপনি চিকিৎসা করেন। না, রোগটা সিরিয়াস, ওই যে একশিরা রোগী, এই যে কান ফোড়াই এই দেশে শরীর, উনি আর কি একশিরার জন্য ডাক্তারটা খুবই ভালো। কথা কম বলো, পরে কথা হইবে। আর একটা কাজের কথার মধ্যে একটা আঙ্গুল দিয়ে দাও। সরি আমি চেয়ারম্যান সাহেব, আপনি খুশি তো আমি যদি এই জিনিসটা আপনার লেগে করে দিই? একদম পুরো খুশি। ওর কথা কিছু মনে করছো না, ও একটা স্পেশাল কাজের জন্য আমার এখানে আছে। না, ঠিক আছে, আপনার মুখের দিকে তাকা এইসব সহ্য করে ফেলাম, সমস্যা নেই। খালি ওর ঔষধটা একটু টাইম মতো দিয়ে। এই কালামানি, এখনো বসে রয়েছি, তোমার মাথায় কিলো কবে হইবে? চুলটা পাকাই ফেলাইছো। আরে বেটা, দুজনের দোকানে ফোন দে বেটা, ফোন দিয়ে বলো মিষ্টি পাঠাইতে। মিষ্টি ওই নমিনেশন হয়ে গেছে তো nomination? না, এটা ঠিক আছে। কি কয় না কয় চেয়ারম্যান আপনার বক্স ভাই। 5 কেজি। 5 কেজি হয়। দুলালের দোকানে হয়। না না না, এটা তো এভাবে সম্ভব না। শোনো, সে একজন সেন্ট্রাল লিডার, তার সাথে তো চাইলেই এভাবে বসা যায় না, দেখা করা যায় না। এটা একটা সিস্টেম আছে, একটা পলিসি আছে। আমার সাথে ভালো সম্পর্ক, তার মানে তো যে এইভাবে হয়ে যাবে তা তো না। না, এখন বিষয়টা হচ্ছে ডেনি সাহেব আসার পর থেকে তো আমি তার সাথেই সময় দিতে হয়। সে তো এরকম চলাচলের মানুষ কাউকে পাইতেছে না এখন। যাই হোক, এটা আমার দায়িত্ব, এটা আমি দেখবো অনেক। হ্যাঁ, ইউনো মহোদয় কি বলছে? আচ্ছা, আমি তাইলে আমি করবো। ইউনো মহোদয়কে বললো তার কষ্ট করে আসার দরকার নেই, আমি ডেনি সাহেবকে নিয়ে এক ফাঁকে দেখা করে আসবো। অনেক বলো যেটা মন্টু ভাই দায়িত্ব নিয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে। আরে এত বিরক্ত কর, পরে না, এই বিষয়ে পরে স্লিপ মিলিবে পরে। এত দায়িত্ব কেমনে পালন করবো? এই তুমি কি জন্য ডাকছো বলো তো তাড়াতাড়ি, আমার সময় নেই। কেটা ফোন দিছিল ভাই? কম দেশে। আচ্ছা যাই হোক, এখন বিষয় হলো যে মন্টু ভাই, তুমি তো আমাকে অত্যন্ত স্নেহ করো, আমাকে দেখে শুনে রাখো, বলতে গেলে আমার বড় ভাইয়ের দায়িত্বই তুমি পালন করো। যদিও আমিও তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে শেল্টার দিয়েছি, সেটা বড় কথা না। ভাই, আমার একটা উপকার করা লাগবে। কি উপকার?
এই যে ড্যানি ভাই যে আসছে বুঝছেন ভাইয়া, ড্যানি ভাই তো সেন্ট্রাল লিডার, ছাত্রকে যে বিষয়টা সেইটা সে দেখে, তাছাড়া এই যে নমিনেশন সব বিষয়ে তার একটা অন্য ধরনের প্রভাব আছে সেন্ট্রালে। এখন তুমি তো ভাই জানো আমি তো কলেজের সামনে সভাপতি ক্যান্ডিডেট হব। এখন তার সাথে যদি আমি একটা ভালো সম্পর্ক তৈরি করে নিতে পারি, সেটা সামনে যে কমিটিতে দেবে সেইখানে আমার বড় উপকার হইবে ভাই। এখন তোমাকে তো দেখতে আসি ইদানিং তুমি ড্যানি ভাইয়ের সাথে ফেসবুকে ছবি টবি আপলোড দিতে আসো, ছবি ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, আমি লাইক দিছি, পাইছো না? ওই তারপরে যে নিউজ টিউজ লিখতে আসো, ভালো হয়, খুব ভালো হয়। আর তোমার নিউজ লেখার হাত চমৎকার ভাই, আমি তো আগে থেকেই তোমার ফ্যান। এখন ভাই তোমার যেটা করতে হইবে, তুমি একটু ড্যানি ভাইয়ের সাথে আমার একটু একটা সুসম্পর্ক তৈরি করে দাও, আমার উপকার হইবে ভাই। এই হলো এই মগ অফিসে 5 কেজি বেশি বেড়াও, রসগোল্লা হলো সাইজ বড়। আরে বেটা জোলালা রসগোল্লা উগডা বাড্ডা। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠাও। আচ্ছা কইছি, ঠিক আছে। দুঃখ তো জায়গায় না, দুঃখ হইলে বুড়ো মানুষের সময় বুড়ো গড়ার মধ্যে পাচার খায়, তখন আসলে সমাজটা ওই জায়গায় থামিয়ে যায়, ফিরিয়ে যায়। গামছা বাঁধো। হঠাৎ কথার মাঝখানে হাত ঢুকাই দেওয়াটা তোমার খুব খারাপ অভ্যাস, ওটা সাইডে দাও। ঠিক আছে? জানে না তো আমার সম্পর্ক। সমস্যা নেই। আচ্ছা শোনেন, ওইসব বুড়াগার বলে কথা করে লাভ নেই, একটা বিপদেও পড়ছি। এই যে আমি আপনার একটা উপকার করুন, এর বিনিময়ে আপনার আমার একটা উপকার করা লাগবে। কি উপকার করা লাগবে বলিয়ে বলা। আমার তো মেশিন প্রতিনিয়ত আইতাছে নামাইতাছে, আমার ঘরে মেশিন রাখতে রাখতে জায়গা নাই। নতুন যে চালানটা আইছে 300 শটগান, এটা লোকে 700 বিচি আর 50টা AK-49 আইছে। এই মালগুলো, নতুন লটের মালগুলো আমি আমার ঘরে ঢুকায় রাখতে পারতেছি না, জায়গাই নেই, ঘুমানোর জায়গাটাও নাই। আমি 3 দিনের লেগা এই মেশিন গুলো একটু আপনার বাড়িতে রাখ, 3 দিনের মধ্যে আমি আবার জায়গা বাইর করে ফেলাম, সব গুছাই ফেলাম। এইসব জিনিস আমার বাড়িতে আইনো না, আমি এইসব খুব ভয় পাই, বিপদ হয়ে যাবে আমার। কি কও কালামানি? অবশ্যই বাবু এইটা লিডার দিন। লিডিয়ার, আপনি ভয় পান? আমারে আনছেন কি হচ্ছে, মরিচ বেড়তে আনছেন নাকি ওই কইলাম না কথা তার কাছে মেশিন আছে, আনবে, সে মেশিনের কথা বলছে। মেশিন কি আমাদের কাছে নাই? আমাদের বাসার 5-6 বছর যে পোলাপান বড় বড় ভারী অস্ত্র নিয়ে তারা খেলাধুলা করে। স্যার কি পাগল হয়ে গেছে, বুঝতেছে কি লিয়া কথা বলতেছি? ভাই তুমি আমার চেনো না, হাওবে দিকে মার্কা কথা কইও না। আরে ঠিক আছে, আমার সব মেশিন তেল ওর ঘরে পাঠাইছে, ওর ঘরে থাকবো। দেখেন লিডার, এই বাবু যা কইলো, আমার এই জীবন দশায় আপনার লাগে আমি যে কদিন আছি, আমি কিন্তু এর দায় দায়িত্ব নিতে পারবো না। এই মেশিন যদি আপনার বাড়তে আপনি উঠান, আপনি উঠাইতে পারেন, পরে বিপদে পড়লে কইবেন কালো মানিক কি করি, মুই কিন্তু হ্যাঁ কিছু কইতে পারবো না, মুই কিছু জানি না। কাল পরিষ্কার কথা, আর কথা নাই বথা নাই। এই গামছা বাদল কইছে আর আমরা ওরা দিয়ে গেল। তুই মধ্যে নাজে কিন্তু হট করিয়া তুই বাবুলের একটা প্রস্তাবের রাজিয়া লিখে ফেল। আচ্ছা কালামানিক ভাই, ও যেহেতু চাইতাছে আমি পুরোটা না রাখি, অর্ধেক মেশিন না রে বাবা, এই একটা। আচ্ছা থাক, আপনারা এই জিনিসটা ভয় পান। কোথার কথা বাবা, বাড়ির ছোট ছোট বাচ্চারা এই ভারী অস্ত্র নিয়ে তারা খেলাধুলা করে। ঠিক আছে, তুই এরকম আমি ছোটবেলার দিনে সবসময় মনে রাখবেন একটা কথা, খালি কলসি বাজে বেশি। যাক, যে কোনো একটা উদ্দেশ্যে ওরা পেলে আইছেন, কিন্তু ওর কিন্তু মাথার গিলুমিলু ঠিক নেই। আর আমার লোকের বেশি কথা কইতে কয়ে যাক, গায়ে সব বাদ। এখন যে কথাটা কয়ে উঠুন, চেয়ারম্যান আপনি হইতাছেন, এটা পাক্কা। আপনারা যে টঙ্গী স্টেশনের নিচে ব্যান গাড়িতে শার্ট বিক্রি করেন, আমি যে 300 করে দুটা কিনলাম 600 টাকা দিয়ে, আপনি উনি না? Stupid! Stop! Who took you? তোর মারি দিলাম। তুই জানো অ্যাম্বুলেন্সের শব্দ না পুলিশের গাড়ির শব্দ হয়? আরে পুলিশের গাড়ির শব্দ আর অ্যাম্বুলেন্সের শব্দ আলাদা। আমার জীবনে একটা ব্যর্থতাও আছে। কি? কোনটা পুলিশের গাড়ির শব্দ আর কোনটা অ্যাম্বুলেন্সের শব্দ, এইটারে আমি আলাদা করতে পারলাম না। তুমি তো ওই রিপোর্ট বানাইয়ে দেবা, সবার সাথে একটু কথাবার্তা বললে দেখো, আর রিপোর্টটা আমাগো নামে হইলেই এলাকাবাসীর সুবিধে।